গ্ল্যামার জগৎকে বাইরে থেকে যতটা ঝকঝকে দেখা যায়, ভিতরে ঢুকলে বোঝা যায় যে এই দুনিয়া মোটেও রূপকথা নয়। বলিউড থেকে টলিউড, যেখানে স্বপ্ন বোনা হয় সেখানেই লুকিয়ে থাকে কাস্টিং কাউটের বিষাক্ত হাতছানি। উঠতি নায়িকা বা মডেলরা তো বটেই, নামী অভিনেত্রীদেরও অনেক সময় রেহাই নেই এই লজ্জাজনক ঐতিহাসিক দাবির সামনে। আর সেই অন্ধকার অভিজ্ঞতাই এক টুকরো এবার সামনে আনলেন অভিনেত্রী পায়েল সরকার। তবে কমার্শিয়াল ছবির পরিচিত মুখ দেবের সঙ্গে জমজমাট জুটি বেঁধে করেছিলেন আই লাভ ইউ, লে ছক্কা, প্রেম আমার মতো বহু ব্লকবাস্টার তার ঝুলিতে। এবার সেই জনপ্রিয়তার পিছনেও যে লুকিয়ে ছিল অপমান আর অদৃশ্য চাপ, সেই সম্প্রতি এক পডকাস্টে খুলে বললেন অভিনেত্রী। তবে সেই পডকাস্টের প্রথমেই দেখা গেল পায়েল কোনো রাগঢাক না রেখেই জানাচ্ছেন এক প্রযোজক তার কাছ থেকে নির্দিষ্ট কিছু সুবিধার দাবি করেছিলেন। এরপর সঞ্চারিকা প্রশ্ন করেন যে সেই সুবিধা যৌন সুবিধা নাকি। এরপর স্পষ্টভাবেই স্বীকার করেন পায়েল। তবে এরপর আরও অকপটে উঠে আসে ভয়ঙ্কর কিছু ঘটনার কথা। পায়েলের কথায় ওই প্রযোজক সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অসভ্য মন্তব্য করা শুরু করে। তার ছবিতে ক্রস চিহ্ন এঁকে গালিগালাজ করতেন, পুরো সাইকো হয়ে গিয়েছিলেন বলেন অভিনেত্রী। তবু সেই অন্ধকারের মধ্য থেকেও নিজের পথ ছেড়ে যায়নি পায়েল। সময়ের সঙ্গে সামনে আবারও ফিরে এসছেন প্রেম আমার, লে ছক্কার মতো ছবির মধ্য দিয়ে পুরোপুরি কামব্যাক করেছিলেন। তবে স্মৃতিচরণ করতে গিয়ে বলেন, 1 বছরের ব্যবধানে 2টো ছবি শুটিং করেছিলাম। তবে অপেক্ষার সুরেই তুলে ধরলেন সমাজের আরও গভীর অসুখ। তাই পায়েল জানিয়েছেন, আজও পুরুষরা আজও মেয়েদের না বলাটা মানতে পারেন না। একজন নারী কোথাও গিয়ে না বললে সেটা তার নিজের অবস্থান নেওয়া, কিন্তু অনেক পুরুষই সেই রিফিউজ জালকে ইগো প্রবলেমে পরিণত করে। তাই ইন্ডাস্ট্রির ভিতরের লোক বা বাইরে সবাই একই অভিযান তারা। তবে পেশাগত জায়গার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেকদিন ছিল চর্চার কেন্দ্রে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। বোঝে না সে বোঝে না, এরপর সেই সম্পর্ক শেষ হয়। তারপর বহু জল বয়ে গিয়েছে, রাজের জীবনে আসে মিমি, তারপর শুভশ্রী, এখন সংসার, সন্তান নিয়ে সংসার করছেন রাজ চক্রবর্তী। আর পায়েল 40 পার করেও তিনি সিঙ্গেল। অভিনয় তাকে শেষ দেখা গিয়েছিল নজরবন্দি ছবিতে। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দ্য একাডেমি অফ লাইন আর্ট এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পায়েলকে।